আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. পারেন তাহলে তার চাইতে যিনি যোগ্য রয়েছেন তার কাছে পৌঁছাবেন। আর এমন যোগ্য আলেম যিনি রাষ্ট্রনেতাদের কাছে এই জনসাধারণের আওয়াজকে যে এগুলি খারাপ, এগুলি অন্যায়, এগুলি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, এবং তারও ফরজ দায়িত্ব সে আলেমের, তারা নসিহত করতে থাকবেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং অন্যায় কাজগুলি বাদ দিয়ে দেন, অন্যায় কাজগুলির অনুমতি দিয়েন না, অন্যায় কাজগুলি করতে দিয়েন না, বন্ধ করেন। রাস্তায় রাস্তায় ফিল্মের সিডি বিক্রি হচ্ছে, বড় ফিল্মের সিডি বিক্রি হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, মদ্যই হচ্ছে, তাহলে ওপরে আপনাকে জানাতে হবে। হ্যাঁ, আপনি জানিয়ে দিলেন, আপনার আর জবাবদিহি নেই, শেষ। কোথাও জেনা হচ্ছে, জেনার আড্ডা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, আপনি জানিয়ে দিলেন ওপরে। তার জন্য সংস্থা রয়েছে, দেখুন হাইয়াতুল আমরি বিল মারুফ, এখানে সংস্থা রয়েছে, জানিয়ে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। তখন তাদের দায়িত্ব হয়ে গেল, তারা যদি বন্ধ করতে পারে বন্ধ করলো, না হলে তারা তাদের ওপরে যেসব লোকেরা রয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছেন তারা জবাবদিহি করবে এবং তারা এই ক্ষেত্রে পদক্ষেপ নেবে। কিন্তু আপনি কোনো ভুলের কারণে, কোনো ত্রুটির কারণে অস্ত্র ধারণ করতে পারবেন না। ভুল করেছে সুতরাং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো, জায়েজ নয়। এই ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআহ, যে ব্যক্তি ইসলামিক দেশে বসবাস করলো আর এই অবস্থায় মারা গেল যে ইসলামিক রাষ্ট্রনেতার আনুগত্য করলো না, বিরুদ্ধাচরণ করে, অস্ত্র ধারণ করে, ভুল করেছে উড়িয়ে দাও। হ্যাঁ, যেখানে সেখানে বম ব্লাস্টিং করো সৌদি আরবের, যেহেতু ইসলামিক দেশে একটি দেশ। এই যদি করে ওয়ালাইসা ফি উনুকিহি বাইআহ, তাহলে সে আনুগত্য কোনো শপথ করেনি এই সরকার, ইসলামিক সরকারের সাথে বায়াত করেনি, তার আনুগত্য প্রকাশ করেনি। ফামাতা মিতাতান জাহেলিয়া, তাহলে তার মরণ হবে জাহেলিয়াতের মরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক মিল্লাতে রাসূলুল্লাহর উপর মরণ হবে না। কবরে যখন মুসলিমকে রাখা হয় তখন দোয়া পড়া হয় কি, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ইসলামিক সরকারের বিরুদ্ধে কেউ যদি অস্ত্র ধারণ করে, সে জনগণের বিরুদ্ধে ধারণ করুক, বা সেই দেশের ধন সম্পদের বিরুদ্ধে, সেই দেশের পেট্রোল খনির বিরুদ্ধে, সেই দেশের কোন সরকারি অফিসে গিয়ে আক্রমণ করুক, ইত্যাদি যেভাবে করুক না কেন, ফামাতা মিতাতান জাহিলিয়া, সে আনুগত্য প্রকাশ করলো না, বরং বিদ্রোহ ঘোষণা করলো, খুরুজ করলো, বেরিয়ে পড়লো সরকারের বিরুদ্ধে। বাগাওয়াত যাকে বলা হয় ইসলামের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, এই দলটিকে বলেছেন বাগী দল, দেশদ্রোহী, ইসলামদ্রোহী, ইসলামিক রাষ্ট্রদ্রোহী দল বলা হয়েছে। ফাকাতিলুল্লাতী তাবগী, তাদের বিরুদ্ধে তখন অস্ত্র ধারণ করে তাদেরকে দমন করো যারা বাগাওয়াত করেছে, বিদ্রোহ ঘোষণা করেছে। ফামাতা মিতাতান জাহিলিয়া, তাহলে ইসলামিক দেশে কেউ যদি অস্ত্র ধারণ করে তাহলে
জাহিলিয়াতের মরণ মরবে। এই হাদিস পীর মুরিদের ব্যবসার ক্ষেত্রে নয়, যে পীরের যে বায়াত না করে মারা গেল, মুরিদ হলো না, সে জাহিলিয়াতে মরল। কোন রাষ্ট্র কায়েম করেছে বাংলাদেশে আজকে 2,98,000 তরিকা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 400-500 বছর পরে এই বিদাতি বায়াত শুরু হলো, আর তারা বলছে এই বায়াত যে না করে পীর ধরলো না, যার পীর নেই তার পীর শয়তান। কি গুমরাহি বিরাজ করছে বাংলাদেশের জমিনে, যে পীরের কথা কোরআনে নেই, হাদিসে নেই। সাহাবায়ে কেরামের যুগেও নেই, তাবেঈনদের যুগে নেই, তাবেঈনের যুগে নেই। কোন কে পীর ছিলেন সাহাবাদের মধ্যে, আর বাকি কে মুরিদ ছিলেন? ইসলামী রাষ্ট্র তারা কায়েম করেছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর, সবাই আনুগত্য করেছেন। ওমর খলিফা হয়েছেন, সবাই আনুগত্য করেছেন। উসমান খলিফা হয়েছেন, আনুগত্য করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, সবাই আনুগত্য করেছেন। তাই করুন, ইসলামী রাষ্ট্র কায়েম করুন বাংলাদেশে, আনুগত্য ফরজ হয়ে যাবে। এই গত বৃহস্পতিবারে তাই বলছিলাম এতে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে বক্তব্যে, যে এখনই যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায় বাংলাদেশে, তাহলে আনুগত্য করা ফরজ হয়ে যাবে আমাদের সে রাষ্ট্রনেতা। সুতরাং ইসলামিক তরিকা এনে যে রাস্তায় বেরিয়ে যাওয়া এবং টেনে হেঁচড়ে খাওয়া, এই যে বিরোধী দলের কাজ হচ্ছে যে 5 বছর আগে যত তাড়াতাড়ি টেনে হেঁচড়ে ফেলে দিতে পারি আর আমরা গদিতে চলে যেতে পারি, এটাই না কাজ। গণতান্ত্রিক দেশগুলিতে এটাই তো থেকে গেছে কাজ, ইসলামের কাজ না। ইসলামের কাজ হচ্ছে সংশোধন করা, উপদেশ দেওয়া এবং তাদের হাত শক্ত করা, আর দায়িত্বশীল যারা নেতৃত্ব আছে তাদের কাজ হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন করা। সুতরাং তাদের আনুগত্য তখন ফরজ হয়ে যায় যখন তারা ইসলামের বাস্তবায়ন করবে। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, ক্ষতিকর দিকের চরম ক্ষতিকর দিক, তাহলে সবগুলি হারাম হয়ে গেল। অমুসলিম দেশে অস্ত্র ধারণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমের উপর অস্ত্র ধারণ কাফের না করেছে। অমুসলিম যদি কোন মুসলিমের অস্ত্র ধারণ করে, সেই ক্ষেত্রে ওলামারা তখন বিচার করবেন যে দারুল হারব বলে হারবি এ কাফের কিনা, তখন সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে আর নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র ধারণ করা যাবে। তাছাড়া মুসলিম অমুসলিম শান্তির সাথে বসবাস করছে, আর সেখানে শান্তি বিঘ্নিত করে এক শ্রেণীর মুসলিমরা বিভ্রান্তি শিকারী অমুসলিম দেশে, যেমন ভারত বা নেপাল বা পশ্চিমা দেশগুলিতে, যেমন এই লন্ডনে এই যে ঘটনা কিছুদিন আগে ঘটলো, এ সম্পর্কে নিশ্চয়ই আপনার জ্ঞান থাকা উচিত। কখনো জায়েজ নয়, এর দ্বারা আরো ইসলামের ক্ষতি হয়েছে। যেটুকু ইসলামের দাওয়াত লন্ডনে হচ্ছিল, যেটুকু ইউরোপ আমেরিকাতে হচ্ছিল, সেইটুকু বন্ধ করে দিয়েছে। আজকাল দাড়িওয়ালা গেলে তাদের ভিসা দিচ্ছে না, সন্দেহের নজরে দেখছে। কত ক্ষতি করলো তাহলে। তাহলে কি বিনা দাড়ি নিয়ে নবীর দাওয়াত পৌঁছাতে যাবেন? দাড়ি নেই আর যাবেন, কেমন করে যাবেন আপনি? ইউরোপিয়ান হয়ে যাবেন, চিনতেই যাতে না পারে যে মুসলিম, ওই রকম আর ইসলামের দাওয়াত চিল্লা দিতে যাবেন নাকি? আপনার চিল্লার কথা শুনবে কি আপনার আকার আকৃতি দেখে? তাহলে রাস্তা বন্ধ করে দিল ইসলামী দাওয়াতের। চরম ক্ষতি করলো। যে বহু ক্ষতি রয়েছে এই কিছু লোকের গুমরাহ হয়ে অস্ত্র ধারণ করা মুসলিম অমুসলিমদের ওপর এবং শান্তিকে বিঘ্নিত করার ক্ষতিকর দিকের একটি দিক হচ্ছে ইসলামিক দাওয়াতের পথকে বন্ধ করে দেয়, ইসলামিক সংস্থাগুলি বন্ধ করে। দেখুন বাংলাদেশে এক একটা করে ইসলামিক সংস্থা বন্ধ হচ্ছে। আল হারামাইন বন্ধ হয়ে গেল, কুয়েতে এক সংস্থা এখন বন্ধ হচ্ছে, এই 2 দিন আগে খবর পেলাম সেটাও বন্ধ। জি, লাভ না ক্ষতি? যারা এত দূর থেকে শুধু দিনী ভাই বলে সেই গরিব দেশগুলিতে মসজিদ মাদ্রাসার ইতিমখানা তৈরি করে দিচ্ছিল আর ইমাম মুয়াজ্জিনদের বেতন দিচ্ছিল, তাদের রাস্তাকে বন্ধ করে দিল এই গোমরাহ লোকেরা অস্ত্র ধারণ করে। যেটুকু দিনের খেদমত হচ্ছিল সেই রাস্তাও সাফ করে দিল, সে রাস্তা বন্ধ করে দিল। ক্ষতিকর দিকগুলি, প্রথম ক্ষতিকর দিক হচ্ছে যে এটি হারাম কাজ। হারাম কাজ ইসলামিক শরীয়তে জায়েজ নাই, না পৃথিবীর কোন মানব রচিত আইনেই জায়েজ রয়েছে। তাহলে কোন আইনের ভিত্তিতে? না মানব রচিত আইনের ভিত্তিতে জায়েজ করতে পারছেন। যেমন গণতন্ত্র, গণতন্ত্র ইসলামে না থাকলে এক শ্রেণীর লোকেরা যে গণতন্ত্র নিয়েছে, আরে মানব রচিত আইনে তো ভালো পথ এটি। তুমি যদি এগিয়ে আসতে চাও, শক্তি অর্জন করতে চাও, তাহলে চলে আসো গণতান্ত্রিক পদ্ধতি, ডেমোক্রেসিতে চলে আসা। করছে কি না? যদি ইসলামে নাই সেটি, তাহলে মানব রচিত আইন না। আর মানব রচিত আইনের ভ্রুক্ষেপ আমাদের করা উচিত না, সেটি আমাদের আইন নাই। কোরআন সুন্নাহ আমাদের হচ্ছে বিধান, কোরআন সুন্নাহর বিধানে জায়েজ নাই, ইসলামী শরীয়তে জায়েজ নাই যে কোনো মুসলিম অস্ত্র ধারণ করবে, না ইসলামিক দেশে, না মুসলিম দেশে, এমনকি না কাফের দেশে যেখানে শান্তির সাথে বসবাসের আমাদের সুযোগ রয়েছে। বরং এটি হচ্ছে নির্দোষী, নিরপরাধ, মাসুম লোককে হত্যা করা শামিল। এই সম্পর্কে আয়াতগুলি এর আগে পাঠ করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি
লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একটি মুসলিমের খুন করার তুলনায় আল্লাহর নিকটে সহজ, হালকা। কথাটি বুঝে উঠলেন? পৃথিবী ধ্বংস একদিক, একটি হচ্ছে বড় বিপদ, আর আরেকটি বিপদ হচ্ছে একজন মুমিনের, একজন মুসলিমের খুন বেগাইর হক, অন্যায় ভাবে একজন মুমিনের খুন করা পৃথিবী ধ্বংস করার চাইতে বড় অপরাধ। তাহলে সারা পৃথিবী একদিকে, আর সারা পৃথিবীর মূল্যের চাইতে বেশি মূল্যবান হচ্ছে একজন মুমিন, একজন মুসলিমের জীবন। তাহলে মুসলিম দেশে, বাংলাদেশের মতো দেশে, পাকিস্তানের মতো দেশে, বা যে কোনো দেশে রাস্তাঘাটে, শহরে, বাজারে, যেখানে সেখানে গোলা বারুদ ব্যবহার করা আর নির্দোষী লোকদেরকে, শিশু, নারী এসব হত্যা করা কোন ইসলামে জায়েজ হতে পারে? কোন শরীয়তে জায়েজ হতে পারে? কোন শরীয়তে, কোন বিধানে জায়েজ না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বলেছেন, লা ইয়াজালুল ইনসানু ফি ফুসহাতি মিন দীনি মা লাম ইউসিব দামান হারামান। অতক্ষণ পর্যন্ত মুসলিমকে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, বা মানুষকে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, মুসলিমের কথা বলা হয়েছে, ছাড়। অতক্ষণ তুমি বিপদে পড়োনি, অতক্ষণ আল্লাহ ধরবেন না। মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত কোনো অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে হারাম খুন করলো না, মানে খুন করা হারাম, হত্যা করা হারাম, আর সেই কাজটি যতক্ষণ করলো না ততক্ষণ পর্যন্ত সে ছাড় প্রাপ্ত রয়েছে। তাহলে নামাজ পড়েও যদি কাউকে খুন করে কাজে আসবে না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। মালাম ইউসুদ্দামান হয়, এতক্ষণ ছাড়ে ছিল, কিন্তু যখনই খুন করে দিল কাউকে, তখনই আর বাঁচতে পারবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনা আলা কাতলি মুসলিমিন বিশাত্রি কালিমাহ, কি হাদিস। কেউ যদি নিজে খুন করলো না কিন্তু পরামর্শ দিচ্ছে, ওপরের নেতা অস্ত্র ধারণ করে না কিন্তু পরামর্শ দিচ্ছে, যাও অমুক জায়গায় বোমা রেখে আসো, অমুক জায়গায় যে গোলা বারুদ রেখে আসো, অমুককে মেরে আসো, পরামর্শদাতা, শুধু আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক নেতা, বুঝতে পারছেন তো? নেতৃত্ব দিচ্ছে পরামর্শ, শুধু তার কথার দ্বারা, অল্প কিছু কথা দিয়ে কোন মুসলিমকে খুন করার জন্য সাহায্য করলো। কাদেমা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আগমন করবে, মাকতুবুন বাইনা আইনাইহি আয়াতুন মির রাহমাতিল্লাহ, আর তার দুই চক্ষুর সামনে অর্থাৎ কপালে লেখা থাকবে আয়াতুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ, মাহরুম, বঞ্চিত। খুন করা সাহায্য করলেন, নিজে খুন করলেন না। অনেকে টাকা পয়সা দিয়ে খুন করায়, যাও মেরে দাও একে, বড় শত্রু আমার, বড় ক্ষতি করছে। আয়াতুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মাহরুম, নিরাশ, এই কথা লেখা তো আয়াতুন মির রাহমাতিল্লাহ। একবার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবার দিকে দেখছেন, আর কাবাকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাযীম ইনদাল্লাহ, হে কাবা তুমি আল্লাহর নিকটে অত্যন্ত মহান, কত মর্যাদা তোমার, তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ, তোমাকে আল্লাহ স্পেশালি তৈরি করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করে, যে তৈরি করো, ঘর তৈরি করো, এবং এই ঘরকে পাক রাখো তাওয়াফকারীদের জন্য, রুকুকারী, সিজদাকারীর জন্য, ইতিকাফকারীর জন্য। ওয়াতাহির বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআই সুজুদ, আল্লাহর আদেশে তৈরি না এই ঘর। ওয়ালাকিন দামুল মারইল মুসলিম আযামু ইনদাল্লাহ, কিন্তু একজন মুসলিমের খুন, হে কাবা, তোমার চাইতেও বেশি আল্লাহর নিকট মহান। এ হচ্ছে মূল্য। কিন্তু মুসলিমদের খুন করা, কাফেরদের কাছে তো সবচাইতে সস্তা হচ্ছে মুসলিমের রক্ত। স্বাভাবিক, কাফের আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, মুসলিমের শত্রু। কাফেরের কাছে সবচাইতে সস্তা, পানির চাইতে, পেট্রোল চাইতে, দুনিয়ার সবকিছু চাইতে সস্তা হচ্ছে মুসলমানের রক্ত। মুসলমান খুন হলে তাদের মাথা ব্যথা হয় না, কিন্তু একটা কাফের খুন হয়ে যায়, দেখুন কি শুরু করে। তাদের দুই মুখী চাল চলন কি কাফেরদের, কিন্তু মুসলিম এই কাজ কি করে করতে পারে, যে একজন মুসলিমের রক্তকে কাবার চাইতেও বেশি মর্যাদাবান বলা হয়েছে। এই ধরনের কাজ দ্বারা মুসলিম দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করা হচ্ছে, শান্তি বিঘ্নিত করা হচ্ছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে, নিরাপত্তাকে দূর করে দেওয়া হচ্ছে, ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর এহসানের কথা তার বলেছেন যে আমি নিরাপত্তা দান করেছি তাদেরকে। এই নিরাপত্তা আল্লাহর বড় এহসান, অবদান। কারণ মানুষ খেয়ে দিয়ে পেটে আরাম আছে, তারপরে ঘুম আসবে না যদি নিরাপদ না হন বাড়িতে। আর না খেয়েও যদি ঘুমান, যখন ক্লান্ত হবেন, পেটের জ্বালা থাকলেও ঘুম চলে আসবে, আসবে না?
নিরাপদ যদি থাকেন, কোনো চিন্তা নেই, যখন ঘুমাতে যাচ্ছেন কোনো টেনশন নেই, আরামে নিজের বাড়িতে ঘুমাচ্ছেন বা যেখানে বাসা রয়েছে ঘুমাচ্ছেন, না চোর বলে ভয়, না ডাকাত বলে ভয়, না কোনো কেউ কেউ ফোন করবে এরকম ধমক দিয়ে রেখেছে, ভীত সন্ত্রস্ত, কোনো ভয় নেই। আলহামদুলিল্লাহ, ঈশার নামাজটা পড়লেন আর গিয়ে সারাদিনের ক্লান্তি ছিল, সাথে সাথে ঘুম চলে আসলো। কিন্তু যদি এইরকম ভয় থাকে যে জানি না কখন যে কেউ মেরে দেয়, এত শত্রু, আর এই যে এত অশান্তি, যেখানে সেখানে গোলা বারুদ, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, কখন যে মরে যায়, তার না বাজারে শান্তি, না হাটে শান্তি, না ঘাটে শান্তি, না ট্রেনে বাসে শান্তি, না বাড়িতে শান্তি, কোথাও শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের ওপর ইহসানের কথা বলছেন, হে কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, শিরক কেন করছো তোমরা? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তোমাদের দুটি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, এই দুইটি জিনিস ছাড়া পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকতে পারো না। এক হচ্ছে খিদা দূরীকরণ, আল্লাযী আত'আমাহুম মিন জু', সে আল্লাহর ইবাদত করো, সেই রবের ইবাদত করো যিনি খিদার সময় তোমাদেরকে অন্ন দান করে থাকেন, খাদ্য দিয়ে থাকেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা দান করে থাকেন, নিরাপদ করে থাকেন, ভয় দূর করে থাকেন। তোমাদেরকে নিরাপদ করেছেন মক্কা নগরীতে। নিরাপদ ছিল মুসলিমরা, আজকে রাস্তাঘাটে গেলে নিরাপদ নয়, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে নিরাপদ নয়, জানি না কোথায় যে কি হয়ে যায়, কি করে জায়েজ হতে পারে এরকম কাজ। আর মুসলিম দেশে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে অমুসলিমরা খুশি হবে, অমুসলিমরা সুযোগ পাবে যে এখানে তো কলহ লেগে আছে, গৃহযুদ্ধ লেগে আছে, ঘরোয়া দ্বন্দ্ব লেগে আছে, এই সুযোগই সুযোগ। তাহলে ফায়দা কার হবে? অমুসলিমের সুযোগ হবে, কাফেরের সুযোগ হবে। এই সুযোগ করে দেওয়া হচ্ছে। তাহলে ধর্মের নামে বা ধর্মের নামে না হোক, যদি অস্ত্র ধারণ করে মুসলিমের বিরুদ্ধে, তাহলে কাফেরদের আরো সুযোগ করে দেওয়া হচ্ছে। মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ধন সম্পদ নষ্ট করা হচ্ছে, অনেকের জীবনকে বিপন্ন করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। কি করে জায়েজ হতে পারে? জীবন সম্পর্কে শুনলেন, ধন সম্পদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। আগে প্রথম আয়াত পড়েছি, ওয়াইজা তাওয়াল্লা সাফিল আরদ লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। সুতরাং মুসলিমদের যেমন জীবন, তেমনি ধন সম্পদ, তেমনি ইজ্জত আবরু মান সম্মান সবকিছু হচ্ছে সম্মানিত। আর মুসলিম দেশে অস্ত্র ব্যবহার করে একটা ঘর বাড়িও যদি নষ্ট হয়, কার ধন সম্পদ নষ্ট হলো? মুসলিমের নষ্ট হলো। অমুসলিমের নষ্ট করা এইভাবে জায়েজ নাই। তাহলে মুসলিমের কি করে জায়েজ হতে পারে? এইভাবে অস্ত্র ধারণ করায় রয়েছে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা। বীর পুরুষের মতো জিহাদ নাই, বিশ্বাসঘাতকতা। মুসলিম দেশে মনে করুন অমুসলিম রয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে ভিসা দেওয়া হয়েছে, তাদেরকে ইকামা দেওয়া হয়েছে, তাদেরকে থাকার জন্য রাষ্ট্রনেতা যাদের আনুগত্য ফরজ ইসলামিক দেশে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। আর তাদেরকে যদি মারেন, এই অজুহাতেই তো সৌদি আরবে অনেক গুমরাহরা সৌদি আরবে যে অস্ত্র ব্যবহার করছে, যে কেন তাদেরকে কাফেরদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে, এই অজুহাত নিয়ে তারা অস্ত্রের প্রয়োগ করছে। কখন এটি জায়েজ নাই, এটি হচ্ছে খেয়ানত, এটি হচ্ছে বিশ্বাসঘাতকতা। তাদেরকে বলেছেন তোমাদেরকে নিরাপত্তা দেব, তোমাদের প্রয়োজন রয়েছে, তোমাদের চাকরি রয়েছে, তোমাদের খেদমতের প্রয়োজন রয়েছে, তাই তোমাদেরকে নিয়ে এসেছি। তারপরে যদি তাদের উপর অস্ত্র প্রয়োগ করেন তাহলে খেয়ানত, এ হচ্ছে গাদ্দারি করা। আল্লাহ রাব্বুল আলামিন তা হারাম করেছেন। মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন সূরা তাওবায়, ওয়াইন আহাদুম মিনাল মুসলিম ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক, কোন মুশরিক যদি তোমার কাছে আশ্রয় চায় বা তুমি আশ্রয় দিয়ে দিলে তাকে, যে এসো আমার দেশে, এসো থাকো, এখানে কাজ করো, বসবাস করো, ফাজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তাহলে তাকে আশ্রয় দাও এবং তাকে সুযোগ করে দাও যে আল্লাহর কথা শোনো, কোরআনের কথা শোনো, রাসূলের কথা শোনো, ইসলামিক সেন্টারগুলিতে আসুক, ইসলামিক সেন্টারের বইগুলি পড়ুক, এই সুযোগ করে দাও। এটি হচ্ছে ইসলামিক তরিকা। ফাজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনার জন্য ব্যবস্থা করে দাও। তাহলে আপনার উচিত ছিল একজন অমুসলিম থাকলে তাকে নিয়ে এসে কোনো ইসলামিক সেন্টার, ইসলামিক সংস্থাতে নিয়ে এসে তাকে কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান দান করেন। হতে পারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সে ওমর হয়ে যাবে। জি,
হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা, অতঃপর তার সময়সীমা শেষ হলে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও, তার দেশে নিরাপদভাবে পৌঁছে দাও, হস্তক্ষেপ করিও না। মুসলিম দেশে হোক বা অমুসলিম দেশে হোক, বিশেষ করে মুসলিম দেশের কথা, ইসলামিক দেশের কথা, মুসলিম দেশের কথা বলছি, যদি এরকম অস্ত্র ধারণ করা হয়, এতে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করা, এমনকি নেতৃস্থানীয়দের যে আনুগত্য করতে বলা হয়েছে তার বিরুদ্ধাচরণ করা, তাদের বিরুদ্ধে বেরোহা, এবং খারেজি যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যারা মুসলিমদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেছিল, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের লক্ষণ কি? ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দিবে, প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দেবে, মুশরিকদেরকে ছেড়ে দেবে, পৌত্তলিকদেরকে ছেড়ে দেবে, আর কাদেরকে খুন করবে? ওয়া ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমদেরকে খুন করবে। দেখুন কেমন ভাবে এসে মুসলিমদেরকে খুন করতে হলো খারিজিরা, ফতোয়া দিতে লাগলে যারা মুসলমান নেই, কাফের হয়ে গেছে। আজকাল বাংলাদেশে যারা এই অস্ত্র ধারণ করেছে মুসলিমদের বিরুদ্ধে বা মুসলিম নেতাদের বিরুদ্ধে, মুসলিম নেতাই হোক মুসলিম দেশ হোক, এর বিরুদ্ধে তারা কি জন্য করেছে? প্রথম এখানে বিভ্রান্তির শিকার হয়েছে যে এরা মুসলিম নয়, এরা মুসলিম নয়, কাফের হয়ে গেছে। আগেই বলা হয়েছে যে না, অতক্ষণ পর্যন্ত কাফের হবে না যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করবে যে ইসলাম অচল, কোরআন অচল, হাদিস অচল, নবীর আইন অচল, ততক্ষণ কাফের হবে না, ততক্ষণ ফাসেক জালেম রয়েছে। আর ফাসেক জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। রাস্তায় একটি লোক নামাজ পড়ে বসে আছে, অস্ত্র ধারণ করে নেবেন? কখনো না। এতে রয়েছে অশান্তি সৃষ্টি করার সাথে সাথে ভীত সন্ত্রস্ত করা। ভীত সন্ত্রস্ত করা জায়েজ নয়। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছি যে ব্যক্তি মুসলমানের উপর অস্ত্র ধারণ করবে, অস্ত্র উঠাবে, শুধু ব্যবহার করলো না, শুধু উঠিয়ে ভয় দেখালো, ফালাইসা মিন্নাহ, মান হামাল আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, সে আমার উম্মতের লোক না। ক্ষতিকর দিকগুলির আরেকটি ক্ষতিকর দিক বলি আপনাদেরকে, যে ক্ষতিটি সামনে দেখা যাচ্ছে তা হচ্ছে যে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা। ইসলাম শান্তির দিন মুসলিমরাও জানে আর অমুসলিমও জানে, কিন্তু যখনই ইসলামের নাম দিয়ে অস্ত্র ধারণ করা হয়েছে, চোর ডাকাতের অস্ত্র ধারণ করলে কাফের বলতো না যে দেখো ইসলাম বলছে তাদেরকে, ইসলাম কি চুরি করতে বলেছে, ইসলাম ডাকাতি করতে বলেছে, কিন্তু দাড়ি রেখে আর ইসলামিক লেবাস পোশাক রেখে আর ইসলামের দোহাই পড়ে আমরা জিহাদ করছি, আর মুসলিমকে যদি খুন করে বা অমুসলিমকে খুন করে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ তো অন্যায়ভাবে যদি খুন করে, তাহলে এতে অমুসলিমদের কাছে ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অমুসলিমের ভাবছে ইসলাম মানে খুন করা, ইসলাম মানে সন্ত্রাস। এখন অমুসলিম বিশ্বে ইসলাম আর সন্ত্রাসকে একই অর্থে তারা ব্যবহার করে একটা বেটার চান্স পেয়ে গেছে, সুযোগ পেয়ে গেছে। যেখানে ইসলামের কথা সেখানে সন্ত্রাস হয়, যেখানে দাড়ি সেখানে সন্ত্রাস, যেখানে টুপি সেখানে সন্ত্রাস। এই যে সুযোগ কাফেররা পেয়ে গেল, এই সুযোগ কে করে দিল? এই গোমরাহ লোকেরা করে দিল। এই গোমরাহ লোকেরা এই সুযোগ করে দিল। চরম অপরাধে ইসলামকে বিকৃত করে তাদের সামনে পেশ করা হলো। আরেকটি ক্ষতি, গুরুত্বপূর্ণ ক্ষতি, তা হচ্ছে যে ধার্মিক মুসলিমদের সম্পর্কে এখন অমুসলিমদের একেবারে ভ্রান্ত ধারণা। ইসলাম সম্পর্কে তো ধারণা হয়েছে, ওটা তো আরো বড় অপরাধ, কিন্তু যত ধার্মিক দেখছে, দেখলে তারা ভয়ে ভীত। একটা দাড়িওয়ালা দেখলে একটা কাফের, ভীত সন্ত্রাস, জানি না হয়তো এ বোমা নিয়ে আছে, হয়তো এটা করলো কি? অমুসলিমদের কথা বাদ দেন, এক বাংলাদেশে যান, দাড়িওয়ালা দেখলেই ভাবছে এও নাকি হয়তো ওই সেও তাদেরই দল হয়তো। যাদের সম্পর্কে শ্রদ্ধার নজরে ফাসেকরাও বাংলা সমাজে, বিশেষ করে ফাসেক, বেনামাজি, একক তো নামাজ পড়ে না, জুমা পড়া বা ঈদ পড়া মুসলমান, বা জাতিতে শুধু মুসলমান, তারপর আমার দেশে আলেম ওলামাকে শ্রদ্ধা করত। আমার দেশের ফাসেক মুসলমানরা, আর অধিকাংশই ফাসেক মুসলমান, তারা আলেম ওলামাকে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে শ্রদ্ধা করতো না? কিন্তু আজকাল পরিস্থিতি কোন দিকে গিয়েছে দেখেছেন? দাড়িওয়ালা দেখলেই জানি না এ হয়তো ওই দলেরই লোক, হ্যাঁ ওই দলেরই লোক, সাবধান, এদেরকে দেখলে ভয়, অফিসাররা ভয় করে। কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছেন আপনি, নিজের গরজে আপনার সাথে কথা বলতে চায় না। আল্লাহ, আমাদের কয়েক ভাই বলছেন যে এক যুগ ছিল যে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে অফিসার তাড়াতাড়ি লাইনের মধ্যে এই হুজুরের কাজটা করে দিই, হুজুরের কাজটা করে দিই, মৌলানা সাহেবের কাজটা একটা করে দিই। আর আজকাল ওদের দেখলে আরো ভুলক্ষেপ করে না, এদের সাথে কথা বলি ভয় আছে।
কথা বললে ঝামেলা আছে, জানি না কি বলতে কি করে উড়িয়ে দেয়। হ্যাঁ, কত ভয়, কত ক্ষতি করলো এই চরমপন্থীরা। এগুলো হচ্ছে ক্ষতি, আর ক্ষতির দিকের শেষ নাই যেই ক্ষতিগুলি এরা করলো। সুতরাং সতর্ক হয়ে যান এবং বুঝে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন। আপন জায়গায় জিহাদ ঠিক আছে, কিন্তু জিহাদের শর্ত রয়েছে। জিহাদের দুটি চিঠি আয়াত পড়িয়ে দিয়ে আর জিহাদের শর্ত দেখলেন না, তাই যদি হতো জিহাদ ফরজ সব জায়গায়, তো মক্কায় কেন আল্লাহ রাব্বুল নিষেধ করলেন? বরং আগেই বলেছে জিহাদ হারাম ছিল মক্কায়, ঠিক না? হারাম ছিল। তারপর আল্লাহ অনুমতি দিলেন ফরজ প্রথমখানে, আল্লাহ বলছেন ওযানা লিল্লাযিনা, অনুমতি দিলেন। তাহলে পরিস্থিতি সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তখন অনুমতি শুধু ফরজ করলেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন। তারপরে মনে রাখবেন যে মুসলিম আর কাফেরদের কয়েকটি শ্রেণী, জিম্মি, মুআহাদ, মুস্তামান, এই চার শ্রেণীর মানুষের বিরুদ্ধে কখনো অস্ত্র ধারণ করা যাবে না। এই কথাটা শেষখানে শুনে রাখুন, ফুকাহায়ে কেরামদের কথা, আর প্রত্যেকটির পিছনে কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। মুসলমান সে ফাসেক হইলেও, ফাসেক, খুনি, সারাবি, লম্পট, জানি, ব্যভিচারকারী হলেও যতক্ষণ করবে, যদি বিবাহিত হয় সে খুনের যোগ্য, কিন্তু ইসলামিক সরকার আগে মনে রাখবেন। তাহলে যতই পাপী হোক না কেন, কোন ব্যক্তির জন্য অস্ত্র ধারণ করা মুসলিমের বিরুদ্ধে ফাসিক হলেও জায়েজ নয়। মুসলিম হয়ে গেল। জিম্মি, যারা মুসলিম দেশে জিজিয়া কর দিয়ে থাকে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নয়। মুস্তামান, যাদেরকে নিরাপত্তা দান করে দেওয়া হয়েছে, কোন একজন মুসলিম নিরাপত্তা দান করেছে বা ইসলামিক সরকার নিরাপত্তা দান করেছে যে আসো আমাদের দেশে বিশেষ কাজের জন্য, তাকে নিয়ে আসা হয়েছে কিছুদিনের জন্য, আমন দেওয়া হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নয়। মুআহাদ, যার সাথে চুক্তি করা হয়েছে, কোন এক দেশের অন্য দেশের সাথে চুক্তি হয়ে গেছে, এখন সারা বিশ্বের অমুসলিম দেশের সাথে মুসলিম দেশগুলি চুক্তি আছে না নেই? হ্যাঁ, কূটনৈতিক সম্পর্ক আছে, দূতাবাস আছে, দূতাবাসের মাধ্যমে সম্পর্ক আছে, এমন কোন দেশ নেই যার সাথে সম্পর্ক হয়তো ছিন্ন আছে, ইসরায়েল ছাড়া। তাহলে যখন এই সম্পর্ক আছে আর এই চুক্তিতে আবদ্ধ, আন্তর্জাতিক চুক্তিতে আবদ্ধ যে তোমরা আমাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করবে না, আমরা তোমাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করবো না, এরা হচ্ছে কি এই অমুসলিম দেশগুলো হচ্ছে মুআহাদ, তাহলে এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। দলিলটি শুনিয়ে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন, মান কাতালা মুআহাদান, যেই ব্যক্তি চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তাহলে যদি অমুসলিমকে না মারা যায়, অমুসলিম দেশেই সে রয়েছে, অথবা অমুসলিম মুসলিম দেশে রয়েছে, তাকেও যদি না মারা, বাংলাদেশের হিন্দুকেও যদি না মারা যায়, তাহলে ফুসতাকুল মুসলিম, যারা মুসলিম ফাসেক, আধা নামাজি, নামাজি নয়, অথবা পাপী, জেনার লাইসেন্স দিয়ে রেখেছে, আপনার আরো কত কি দিয়ে রেখেছে, মদের লাইসেন্স দিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কি করে যেতে পারে? বুঝে না উচিত এই গুমরাহদেরকে, যারা ধর্মের নামে গুমরাহ হয়েছে। তাহলে মুসলিম হয়ে গেল, আর কি হলো? নামগুলো জিম্মি, জিজিয়া পরে মুসলিম দেশে থাকে, খনিকের জন্য এসছে, মুস্তামান, মুসলিম দেশে এসেছে, তারপর চলে যাবে। মুআহাদ, যাদের সাথে চুক্তিতে আবদ্ধ সারা বিশ্বের অমুসলিম। আর এই চার শ্রেণীর মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কখনো যাবে না। তাহলে পঞ্চম শ্রেণীর মানুষ শুধু বাকি থেকে গেছে, তাদেরকে কি বলা হয়? হারবি, তাদেরকে বলা হয় হারবি। তাহলে সারা বিশ্বে 5 রকমের মানুষ রয়েছে। হারবি, হারব মানে কি? যুদ্ধ। হারবি মানে ওই কাফের, যেই কাফের বা যেই কাফেরেরা মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখে দিচ্ছে, বা মুসলিমদের বাড়িতে মারতে চলে এসছে, আপনার বাড়িতে আক্রমণ করার জন্য চলে এসছে, আপনি কি বসে থাকবেন যে না 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 ইসলাম মারতে নিষেধ করা হয়েছে? না, সে হারবি, তার বিরুদ্ধে তখন অস্ত্র ধারণ করবেন। হ্যাঁ, বা মুসলিম দেশের বিরুদ্ধে বা কোন মুসলিম জাতির বিরুদ্ধে, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, ঘোষণা করেছে যে মারো মুসলিমকে, মুসলিম এই জন্য মারা হচ্ছে, তাহলে তখন অস্ত্র ধারণ করতে হবে। এরা হলো হারবি। আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট হয়েছে। আর বাকি আরো যদি কোনো দিক থাকে জিজ্ঞাসাবাদের, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। কিছুক্ষণ যে সময় রয়েছে, এতে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে। এছাড়াও শুক্রবারের দিনেও আমাদের প্রোগ্রাম হয় জুমার নামাজের পরে, তাতেও আপনারা প্রশ্ন করতে পারবেন, এই সংশয় দূর করে নেবেন, আর বিভ্রান্তির শিকার হবেন না। আরেকটি কথা শেষখানে বলে দিচ্ছি যে অনেক সময় দাবি সুন্দর হলেও পন্থা সুন্দর হয় না। যেমন এই যারা চরমপন্থী, তাদের দাবি যে ইসলামিক আইনের বাস্তবায়ন করো, কথা সত্য না সত্য নয়? দাবি হক না হক নয়? ন্যায্য দাবি, হক দাবি, কিন্তু পথ
ভ্রান্ত পথ বেছে নিয়েছে, অস্ত্র ধারণ করা, হ্যাঁ, খুন করে আমরা ইসলামের বাস্তবায়ন করবেন না, এটি হচ্ছে ভুল পথ। এই পথ আল্লাহ এবং রসুল দান করেননি। যেমন গণতান্ত্রিক পথ আল্লাহ রসুল দান করেননি। যেমন এক শ্রেণীর লোকেরা গণতন্ত্রের পথ দিয়ে ইসলাম কায়েম করতে চাইছে, এটি ভ্রান্ত পথ। এইটি ভ্রান্ত পথ যে অস্ত্রের মাধ্যমে আমরা ইসলাম কায়েম করবো বাংলাদেশে বা অমুক দেশে বা তমুক দেশে, না, ভ্রান্ত পথ। এই বিভ্রান্তিকর পথগুলি থেকে সতর্ক থাকবেন। ইসলামের দাওয়াতের কাজ করুন, ইসলামের প্রচারের কাজ করুন, নিজের বাড়ি থেকে শুরু করুন, নিজের পরিবার থেকে শুরু করুন, নিজের বংশ আত্মীয় স্বজন থেকে শুরু করুন, গ্রামবাসী দেশবাসী থেকে শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন আল্লাহ এই নিয়ামত দান করবেন। মানুষ সৎ হলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক খেলাফত, ইসলামিক নেতৃত্ব দান করবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি প্রশ্ন করেছেন আমাদের ভাই শেখ আব্দুর রহমান, মনে পড়ে গেল এখানে একটি কথা। এই লোকটির নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান মানে কি? আল্লাহর বান্দা, রহমানের বান্দা। বাংলাদেশের একটি পত্রিকা নজরে আসলো, আর সেটিও ইসলাম ঘেঁষা পত্রিকা ইনকিলাব। কি অবস্থা আমাদের ইসলামের! ইসলামের জানাজা খাটে উঠে গেছে, এই হচ্ছে অবস্থা। নাম লিখেছে শেখ রহমান, পড়েছেন হয়তো পত্রিকা। যদি ইনকিলাবের অবস্থা এই হয়, তো বাকি যেগুলি বেদিন বা ইসলামদ্রোহী যেগুলি পত্র পত্রিকা, যেমন জনকণ্ঠ বা এই ধরনের পত্রিকা, তাহলে বাংলাদেশের পত্রিকার যদি অবস্থা হয়, তাহলে ভারতের পত্রিকার কি অবস্থা হতে পারে? তাহলে মুসলিম দেশের পত্রিকা আর অমুসলিম দেশের পত্রিকায় কোনো পার্থক্য আছে? এর নামটি লিখতে জানে না, এই হচ্ছে মুসলিমদের অবস্থা। শেখ রহমান মানে শেখ আল্লাহ, রহমান আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটুকু যে দেশের লেখকরা জানে, রাইটাররা জানে না, সাংবাদিকরা জানে না, পত্র পত্রিকার এডিটর সম্পাদকরা জানে না, সেই দেশের অবস্থা কোথায়? কোথায় ইসলাম কায়েম করবেন? সমুদ্রের ওপরে, বঙ্গোপসাগরে? ইসলাম শেখা উচিত এসব লোকদেরকে। শেখ রহমান, শেখ রহমান, বড় আফসোস লাগলো এই শেখ রহমানের হেডিং দেখে আমাদের। আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের ইসলামের বিধানে, এই যে বাংলা রোগ আপনাদের, বিধান আর বিধান তো বুঝতে হবে, কি শাস্তি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দান করার কথা বলেছেন, সেই শাস্তি যদি বাংলাদেশ সরকার দিত, তাহলে এই শাস্তি শুনে লাভ ছিল। সুতরাং এই শাস্তি আমার কাছ থেকে শুনবেন, আর ওই শাস্তি বাংলাদেশে আরো কি শাস্তি হবে, আর দুটাতে সংঘর্ষে লাগাবেন, কিছু লাভ নেই। তাহলে আমার করণীয় হচ্ছে যে দোয়া করেন এবং চেষ্টা করেন, আর বৈধ চেষ্টা, অর্থাৎ দাওয়াতের মাধ্যমে চেষ্টা। মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জিহাদ নয়। তারা বলছে কিনা যে জিহাদ, দাওয়াত এবং জিহাদ করতে হবে, তো জিহাদ তো আর মুসলিমদের বিরুদ্ধে হয় না, জিহাদ হবে আরবিদের বিরুদ্ধে। তাও স্পষ্ট হলো যে ওই পঞ্চম শ্রেণীর মানুষ যে, তাদের বিরুদ্ধে জিহাদ হবে। তাহলে এটি তাদের জিহাদও নয়। আর বাংলাদেশে ইসলামিক আইনের বাস্তবায়ন নেই, সুতরাং এই ইসলামিক আইনের কথা শুনে আপনাদের লাভ নেই। হ্যাঁ, যেমন আজকাল দাসের ফতোয়া শুনে লাভ আছে কি? এই জন্য আমরা যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম আর ছাত্রদেরকে পড়াইতাম ওই দাসের হাদিসগুলি, তখন বলতাম এগুলো কিতাবে রেখে দেওয়ার জন্য, বাবা এগুলো পড়ে নিয়ে কিতাবে রেখে দাও। হ্যাঁ, আর আল্লাহ যদি কোনোদিন ইসলামের রাষ্ট্র কায়েম করে, তখন দাসের মাসলা মাসালে প্র্যাকটিক্যালে প্রয়োজন হবে, বাকি এগুলো কিতাবে রাখার জন্য। তো এই শেখ আব্দুর রহমান ইসলামের দৃষ্টিতে কি হবে না হবে, ওটা এখন কিতাবে রেখে দেওয়ার জন্য, যে কিতাবে থাক, যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন সেখানে উলামায়ে কেরামরা ফতোয়া দেবেন, বা কাজী, ইসলামিক কাজী হবেন, সে কাজী সাহেব যে ফতোয়া দেবেন। সৌদি আরবে কাজী সাহেবের আদেশেই শাস্তি হয়। আগামীকালকে বুধবারে সকালে একটা খুনের কেস আছে কাতিফ করে, তো আমাদেরকে অনুবাদ করার জন্য ডেকেছে। তো সেখানে গিয়ে আমরা দেখি যে কিতাব, সব ইসলামিক কিতাব, কাজীর পুরো লাইব্রেরি ভর্তি আছে। অনেক সময় কাজী যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এই সম্পর্কে কি বিচার করা উচিত, ফাইল টাইল পড়ার পরে কিতাব ঘাটাঘাটি শুরু করে দেয়। আমাদের অনুবাদ শুনলো, তারপরে কিতাব ঘাটাঘাটি শুরু করে দেয়, আমাদের সামনেও কিতাব ঘাটাঘাটি শুরু করে। তো যখন এইরকম ইসলামিক আইনের বাস্তবায়ন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে, দোয়া করুন আল্লাহর কাছে, এবং নিজে সৎ হন। নিজে নামাজি না হয়ে অধিকাংশ বেনামাজি মুসলমান থাকবে, আর ওই সমুদ্রের পানির ওপরে কি ইসলাম কায়েম হবে নাকি? আর ইসলামী আইনের বাস্তবায়ন হবে? কখনো হবে না। তারপরে জানবেন ওটাই ভালো হবে। জি।
বাকি তারা মুসলমান। একটি কথা শুনে, তারা মুসলমান। মুসলমানকে খুন করলে কি কাফের হয়? কবরে সিজদা করলে কাফের মুশরিক হয়ে যায়, কিন্তু মুসলমানকে খুন করলে ফাসিক হয়। যেমন ইসলামিক আইনের যারা বাস্তবায়ন করে না তারা ফাসিক, তেমনি মুসলিমকে খুন করলে ফাসিক। আমাদের দেশের লোকের আবার লাগামহীন খালি শেখ আব্দুর রহমান কাফের একবারে দিল ফতোয়া ঝেড়ে, অথচ ইসলাম সম্পর্কে কিছুই জানে না, বেকুফ। যেমন সরকারের বিরুদ্ধে ফতোয়া ঝেড়ে দিল, ইসলামিক আইন নেই, কিচ্ছু নেই, কাফের, দিল ফতোয়া ঝেড়ে। ওই রকম যারা আজকাল এতে খুব প্রভাবিত, আর এদের অন্যায়গুলি তো খুব দেখছে টিভিতে প্রচার মাধ্যমে, এইরকম কাজ করেছে, একেবারে কাফের কাফের দিল ইহুদি আর খ্রিস্টান বানিয়ে। বুঝতে পারছেন? এগুলি বড় গোমরাহি আপনাদের। নিজের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি করবেন। যে কোনো কাবিরা গুনাহ করলে ফাসিক হয়, গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়। এর জন্য পুরো বক্তব্য আমার শুনেছেন, পথভ্রষ্ট, গোমরাহ, বিভ্রান্ত, এই শব্দগুলি বারবার করে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কি আছে? ক্ষমতা যদি মহিলার উপর থাকে তাহলে কি আনুগত্য করা কেমন? আনুগত্য বৈধ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে, যেমন ট্রাফিক আইন আছে, আমাদের জনকল্যাণমূলক কিছু আইন কানুন করে রেখেছে। তারপরে কোরআন ইসলামের কথা, যেমন চুরি করিও না, চোরকে ধরো, ডাকাতকে ধরো, সন্ত্রাসীকে ধরো, এই ধরনের যেগুলি আইন রয়েছে সেগুলি তো ভালো। কিন্তু বেশ্যাখানার লাইসেন্স, মাজারের জিয়ারত, যারা মাজারে সিজদা করতে নেতা নেত্রীরা, ইত্যাদি ইত্যাদি, তখন আনুগত্য নেই, তখন আনুগত্য নেই, পাপের কাজে কোনো আনুগত্য নেই। আর একটি আমার মনে হয় এই প্রশ্নটি হয়েছে ওইখানে যে বাংলাদেশেও যদি এখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আনুগত্য করা ফরজ হবে, তা তখন মহিলা নিজে সরে যাবে। যখন ইসলামিক আইনের বাস্তবায়ন হবে তখন মহিলা তো থাকতেই পারে না, যেহেতু জায়েজ নেই ইসলামে, তখন মহিলা সরে গিয়ে কোন পুরুষকে নেতৃত্ব দেওয়া হবে। তো মহিলাদের এই বৃহৎ নেতৃত্ব নেই, মহিলাদের নেতৃত্ব বাড়িতে, অথবা ছোটখাটো মাদ্রাসা আছে, মাদ্রাসার হেড মিস্ট্রেস হতে পারে মহিলা, ছোটখাটো নেতৃত্ব জায়েজ আছে, কিন্তু বৃহৎ নেতৃত্ব ইসলামে মহিলাদের জন্য জায়েজ নাই, বরং এটি আল্লাহর আযাব গজব আসার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন যে ওই জাতির কোনো মুক্তি নেই যে জাতির নেতৃত্ব মহিলারা দেয়। এটি বৃহৎ নেতৃত্বের ক্ষেত্রে, ছোটখাটো মালিকানা দেওয়া যেতে পারে। আপনার স্ত্রীকে আপনি বাড়ির খরচ খরচার মালিকানা দিয়ে দিলেন, যে কেনাকাটার মালিকানা তোমার কাছে থাকলো এই টাকা, আমি তো বিদেশে থাকি, এই তো নেতৃত্ব, তার এই নেতৃত্ব জায়েজ আছে, ছোট নেতৃত্ব। কিন্তু বৃহৎ নেতৃত্ব অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, নেতৃত্ব, খেলাফত, দেশের প্রধান, এসব জায়েজ নাই, জায়েজ। সুতরাং যখন ইসলামের বাস্তবায়ন করবে তখন শেষ সরে গিয়ে একজন পুরুষকে আগে করে দিবে, আর ইসলামের বাস্তবায়ন করবে, তখন আনুগত্য আমাদের ফরজ হয়ে যাবে। সৌদি আরব সম্পর্কে যে প্রশ্ন করেছেন কিছুই জানেন না আসলে। সৌদি আরবে কেউ যদি কোনো সমালোচনা করে তাহলে তাকে হত্যা করা হয়, সমালোচনা করলে হত্যা করা হয় না, সব মিথ্যা কথাবার্তা। কেমন মিথ্যা কথা ছড়াছড়ি রয়েছে বাজারে তা শোনেন। যখন ওই কুয়েত আর ওই ইরাকের যুদ্ধ হয়েছিল তখন দেশে গেলাম, দেশের বাজার যে এত গরম, আর ওই বড় বড় পোস্টার ছাপিয়ে সাদ্দাম হোসেন দোয়া করছে, সিজদায় পড়ে আছে, এইসব পোস্টার ছাপানো, এই পোস্টারগুলি খুব দেখেছেন দেশে। আর হাজার হাজার মুসলমান ছেলের নাম সাদ্দাম রেখেছে। ওই বছরে যত জন্মেছে জাহেল মূর্খরা বেশিরভাগ সাদ্দামই রেখেছে। আমার এক খালাতো ভাই, সে তার ছেলের নাম সাদ্দাম রেখেছে, ওই কালে জন্মেছে সাদ্দাম। দেশে গেলাম, জিজ্ঞেস করলাম তোমার ছেলের নাম কি রে? সাদ্দাম। আমি সাদ্দাম মানে কি? সাদ্দাম মানে তো অ্যাক্সিডেন্টকারী, ওর শাব্দিক অর্থও খারাপ, তুমি সাদ্দাম কেন রাখলে? তো চেঞ্জ করো, চেঞ্জ করো। আল্লাহু আকবার। এই তো অবস্থা মুসলমানদের, যে নাস্তিক, সেই নাস্তিক একবারে শেষদার অবস্থা। আর এই যে মোনাজাত যে করছে, পোস্টারবাজি, আমাদের সে তো মানুষ হইচইয়ের পিছনে বেশি ছুটে। তো কথা হচ্ছে যে সেই কালে কিছু লোকেরা স্কুল কলেজের পড়া, একেবারে মূর্খ না, স্কুল কলেজের পড়া লোকেরা এসে বলছে সৌদি আরবের বাদশা নাকি প্লেনে উড়ে উড়ে ব্যভিচার করে। আমি বললাম যে তার বাড়ি তো দেখোনি, তো প্লেনে কি করে ব্যভিচার করে দেখলে তুমি? তার বাড়ির অবস্থাই জানো না, আর তো প্লেনের অবস্থা কি করে জানলে? তারপর একজন লোক যদি ব্যভিচার করে তার বাড়ি ছেড়ে দিয়ে প্লেনে উড়ে উড়ে ব্যভিচার করবে? কি বোকার মতো কথাবার্তা এক শ্রেণীর লোকেরা বলে, যে কোনো বিবেক বলে কিছু নেই। বুঝতে পারছেন? তো ওই রকমই এই প্রশ্ন খানিকটা ওই রকমই, যে সৌদি আরবে নাকি কাউকে ধরলে হত্যা করে, ধরলে হত্যা করে। তবে ইসলামিক তারিখে আগে বলে দিয়েছি, শোনেননি সেই জন্য, ইসলামিক দেশ হলে
রাস্তায় নেমে যাবেন আর ইনকিলাব জিন্দাবাদ, মানি না মানি না, ওই যে মিছিল ভাষী পশ্চিমে মিছিল করাই কে শিখালো? সে পশ্চিমের ইউরোপিয়ানরা শিখিয়েছে, আমেরিকানরা শিখিয়েছে। ইসলামে আছে কোথায়? ইসলামে আছে হ্যাঁ ইসলামিক সরকার আনুগত্য ফরজ। আনুগত্য ফরজ হলে রাস্তায় বেরোতে বলেনি, মেম্বারে চড়ে চড়ে বক্তব্য করবেন এই সরকারকে চাই না, সরকারের পতন চাই, সরকারের এই দোষ, এটাও ইসলামে জায়েজ নয়। এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হবে সমাজে, রক্ত গরম করে দেওয়া হবে, এতে ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে। তাহলে ফায়দা কিসে রয়েছে? যে সরকারকে সৎ উপদেশ দিতে হবে, লিখার মাধ্যমে, চিঠির মাধ্যমে, অথবা বড় বড় আলেমদের কাছে, ছোট আলেমরা বড় আলেমদের কাছে লিখবে। এখানে প্রধান মুফতি রয়েছে, এখানে ইসলামী মন্ত্রণালয় রয়েছে, তারা ইসলামের দায়িত্ব নিয়ে রয়েছেন, তাদের উপরে দায়িত্ব রয়েছে, তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে সংশোধনের কাজ হচ্ছে। আপনার কাছে খবর থাকবে। তাহলে এখানে মহিলাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য এক শ্রেণীর নাস্তিকরা বা একটু বিধর্মী যারা পশ্চিমা দেশগুলিতে পড়ে এসছে নারী পুরুষ, তারা আপ্রাণ চেষ্টা চালালো। যারা পত্রিকা এখানকার পড়েন তারা অনেকে জানেন, এই যে আরব নিউজটা পড়েন অনেকে জানেন, খুব চেষ্টা চালালো। তারা বড় বড় পর্যায়ে তারা পৌঁছেছিল, খুব চেষ্টা চালালো, কিন্তু শেষখানে দায়িত্ব ন্যস্ত হয়ে গেল ওলামায়ে কেরামদের উপর, মজলিসে শুরা। আর মজলিসে শুরা অধিকাংশ আলেম আছে, সবাই নাই, কিন্তু অধিকাংশই শরিয়ার আলেম রয়েছে। তারা বললো যে আমাদের দেশ, হিকমতের সাথে তারা জবাব দিল এই নাস্তিকদের বা এই বেদিনগুলির, যে আমাদের দেশ এই মহিলাদের ড্রাইভিং করার মতো উপযোগী হয়নি, এই দেশে এটা চলবে না, এখন আমাদের সমাজ এটা কবুল করে নেবে না। আলহামদুলিল্লাহ। তাহলে সরকার এখনো ওলামাদেরকে শ্রদ্ধা করে, ওলামাদের নেতৃত্ব মানে, ওলামাদের আদেশ নেই। মজলিসে শুরা যিনি রাইস, তিনি কাবা শরীফের ইমাম সালেহ বিন হুমায়দ, ভালো করে নাম নোট করেন, না জানা থাকে তো। মজলিসে শুরা যিনি চিফ, তিনি সালেহ বিন হুমায়দ, এবং কাবা শরীফের ইমাম, জুমার খুতবা দেন তিনি। আর তিনি এই বক্তব্য বলে দিলেন যে না, এখানে ড্রাইভিং এর মহিলাদেরকে অনুমতি দেওয়া হবে না। সরকার কি বললো যে না, আলেমদের কথা শুনবো না? কি হচ্ছে সঠিক তরিকা? রাস্তায় বেরিয়ে গিয়ে এক দল বলবে যে আমরা ইনকিলাব জিন্দাবাদ, ড্রাইভিং করব, আর এক দল করতে দেবো না। তাহলে কি হবে? যেমন হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানে, আওয়ামী লীগের মিছিল আর বিএনপির মিছিল এসে দিল, লড়াই শুরু করে দিল, আর এক অপরকে খুন করা শুরু করলো। এটিকে ভালো মনে করছেন নাকি? কখনো না। কি শান্তিতে এখানে আলহামদুলিল্লাহ বাস করছেন বলুন তো? যদি এই শিকতে এই দিক থেকে এক মিছিল আসছে আর ওই দিক থেকে আরেক মিছিল, আর লড়াই শুরু হয়ে গেল, তাহলে যাবেন কোথায়? শান্তি? এই শান্তির দৃশ্য বাংলাদেশে বোঝার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ শান্তি কায়েম রয়েছে এখানে, এবং ইসলামের খেদমত হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওখানে যদি যতক্ষণ পর্যন্ত আক্রমণ না হয়েছে, যদি এইরকম হয় যে প্রতিরক্ষামূলক যুদ্ধ, তাহলে নেতৃত্বের প্রয়োজন নেই। প্রতিরক্ষামূলক যুদ্ধ বুঝছেন, প্রতিরক্ষামূলক বর্মা এসে বাংলাদেশে আক্রমণ করে দিল, আল্লাহ না করে, তখন কি করবেন? তখন ওই দেখবেন যে মহিলা আদেশ আসুক তারপরে বেরোবো না, বেরিয়ে পড়বেন। তখন বেরিয়ে পড়বেন, আমাদের বাঁচাতে হবে, আমাদের মুসলিমকে বাঁচাতে হবে, আমাদের ঘর বাড়ি ধন সম্পদ বাঁচাতে হবে, তখন বেরিয়ে পড়তে হবে। আর যদি আক্রমণাত্মক যুদ্ধ হয়, যেহেতু জিহাদ দুই প্রকারের, হ্যাঁ, তখন আমির, রাষ্ট্রনেতা, আমির মানে এই আব্দুর রহমানের মতো আমির নয়, আবার আধ্যাত্মিক নেতা, হ্যাঁ, বিন লাদেনের মতো আমির নয়। আবার অনেকে তো ধোকা খেয়ে আছেন বিন লাদেন সম্পর্কে, বিন লাদেনের মতো আমির নাই। যারা রাষ্ট্রের নেতৃত্বে রয়েছে এরকম আমির হইতে হবে, খলিফা, ইমাম, রাষ্ট্রনেতার নেতৃত্বে তখন আক্রমণ করতে হবে। যদি করে তারা, আর না করে আপনার জিহাদ নেই, আক্রমণাত্মক জিহাদ নেই। জিহাদ দুই প্রকার, প্রতিরক্ষামূলক আর আক্রমণাত্মক। বাংলাদেশের কিছু ইসলামিক দলের পত্র পত্রিকা কিছুদিন আগে পড়লাম, হায় আল্লাহ, সেই আলেমরা, আমাদের সমাজের বড় বড় বক্তা, তারা লিখছে যে ইসলামে শুধু প্রতিরক্ষামূলক জিহাদ আছে। দেখেছেন না আপনি? মনে হয় দেখেছেন। এই বললেন প্রতিরক্ষামূলক শুধু যুদ্ধ। কাফেরদেরকে বলে এত ভয় যে কোরআন এবং হাদিসকে বিকৃত করে লুকিয়ে রাখতে চেষ্টা করছে। লুকিয়ে রাখবেন, কাফেরও তো পড়াশোনা করছে। আরে কাফেরও কোরআন হাদিস পড়াশোনা করছে। যারা ওই প্রাচ্যবিদ যাদেরকে বলা হচ্ছে, পশ্চিমা প্রাচ্যবিদ, তারা কোরআন এবং হাদিস চর্চা করছে। তা আপনি লুকিয়ে আর কতদিন রাখবেন? আর লুকিয়ে কেন রাখবেন? যেখানে হক, আল্লাহর দিনে দুই রকমের জিহাদ রয়েছে। প্রতিরক্ষামূলক যে কোনো সময় রয়েছে, আর আক্রমণাত্মক যখন ইসলামিক সরকার মনে করবে যে এখন প্রয়োজন রয়েছে। বুঝলাম না, কে? হ্যাঁ, জাতিসংঘের কেন হবে? ও নিজের দেশের মালিক, ওর কেন নেতৃত্ব দিয়ে রাখবে পরের দেশে? না, তাদের চয়েসে, তাদের ফেভারের লোককে করেছে,
কিন্তু সেই বলে সেখানে তাদের না, দেশ আলাদা আলাদা, তাদের এখানে কি আছে? কি আছে এখানে? কোর্টে কোনো ফতোয়া দেওয়া চলবে না, নাকি লিখেছেন ব্যারিস্টারদেরকে বলেছিল হাসিনা ক্ষমতাকালে। ফতোয়া দিতে গিয়ে বাংলাদেশের কিছু আলেমরা যে বড় গুমরাহির শিকার হচ্ছে। এক মহিলার কেস নিয়ে কি করলো, কি কেসটা ছিল? বিয়ে শাদী তালাকের ব্যাপারে কেস ছিল না, মনে নেই? এরকম কিছু হবে মনে হয় নাকি? না, ওইটা তো ভারতের কেস। আর একটা বাংলাদেশের তালাকটা, এই তালাকে হিল্লা ধরনের এই ধরনের কেসগুলি ছিল মনে হয়। তো কথা হচ্ছে যে ফতোয়া দিতে গিয়ে আমাদের দেশের ফতোয়াবাজিটাও মুশকিল এক শ্রেণীর বিদাতি আলেমদের। তারা উল্টো পাল্টা ফতোয়া দেয়, কোরআন এবং সুন্নাহ বিরোধী ফতোয়া দেয় আর খেয়াল খুশি, যার ফলে এইরকম হয়তো যারা ইসলাম দুশ্মন অথবা ইসলাম বিদ্বেষী অথবা যারা মুনাফিক টাইপের লোক সমাজে রয়েছে তারা এই সুযোগগুলি গ্রহণ করছে। সুতরাং আলেম ওলামাদেরকেও ফতোয়া দিতে হবে সোজাগে কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক ফতোয়া দিতে হবে। তারপরে কোর্ট ফতোয়া দ্বারা চলে না, কোর্ট ফায়সালা দ্বারা চলে। ফতোয়া জবরদস্তি কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু কোর্টের ফায়সালা বাই ফোর্স চাপিয়ে দেওয়া যাবে, পার্থক্য আছে দুটো। তো কোর্টের ফায়সালা ইসলামের আলোকেই দিতে হবে, তাকে ফতোয়া নাম দেন আর নাই দেন সেটি ফতোয়া না, কাজীর ফায়সালা। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হবে তাহলে তো সে হাসিনা বা এই আর এক মহিলা এরা বলবে বা কেন, তাদের ইসলামী রাষ্ট্র যখন নেই তাহলে তারা কেনই বা বলবে যে ফতোয়া কোর্টে চলবে? আসলে তো চলবে না। এই যে রাষ্ট্র কাঠামো বর্তমানে, তাতে কোর্টে কোনো ফতোয়ার কারবার নেই। সেখানে ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসা ব্যারিস্টার, কাফেরদের আইন ল যারা পড়ে এসেছে তাদের কথাবার্তা চলবে, যেহেতু দেশ ওইভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং সেই কাঠামো আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের সংস্কার সংশোধন করেন। আল্লাহ যেদিন পরিবর্তন করবেন অস্ত্র ধারণ করে নেয়, আব্দুর রহমানের মতো গুমরাহ হয়ে নয়, আর এদের মতো গুমরাহ হয়ে ইসলামের আইন বাস্তবায়ন করবে না, সেটাও নাই। দুই গুমরাহির মাঝখানে হিদায়াতের পথ সিরাতে মুস্তাকিম অবলম্বন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কামলে তৌফিক দান করেন। বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।